নগদ থেকে কিভাবে সেন্ড মানি করবেন, খুবই সিম্পল একটা বিষয়। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। তো চলুন দেখিয়ে দেই কিভাবে নগদ থেকে সেন্ড মানি করতে হয়। নগদ থেকে সেন্ড মানি করার জন্য নগদ অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর পিন দিয়ে লগ ইনের উপর ক্লিক করতে হবে। পিন দিয়ে লগ ইনের উপর ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। প্রথমে যে অপশনটি পাবেন সেন্ড মানি, এখন আপনি সেন্ড মানির উপর একটা ক্লিক করবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ক্লিক করার পর এখন আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী পেজে যাওয়ার জন্য ডান পাশে যে অ্যারো চিহ্নটা আছে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনি ওই নাম্বারে কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই টাকার পরিমাণটা এখানে লিখে দেবেন। আমি দেখানোর সুবিধার্থে এখানে 300 টাকা লিখে দিলাম। লিখে দেওয়ার পর নিচে দেখুন পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর এখানে দেখুন রেফারেন্স, এখানে রেফারেন্স হিসাবে নিজের নামটা এখানে দিয়ে নিতে পারবেন এবং নিচে আপনার যে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। পিন নাম্বারটি দিয়ে নেওয়ার পর পরবর্তী অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি টাকার পরিমাণটা দেখতে পাচ্ছেন এবং আমাদের সেন্ড মানি করতে 5 টাকা খরচ কাটবে। টোটাল আমাদের 305 টাকা কাটবে এবং নতুন ব্যালেন্স থাকবে 3 টাকা 50 পয়সা এবং এখানে আপনার খরচ হিসাবে যে 5 টাকা কাটলো এই টাকাটা তারা বর্তমান ক্যাশব্যাক হিসাবে দিয়ে দেবে। মানে অ্যাকাউন্টে আমার 5 টাকা ব্যাক চলে আসবে। নিচের দিকে দেখুন ট্যাপ করে ধরে থাকুন, এই অপশনের উপর চেপে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে দেখতে পারবেন সেন্ড মানি সফল হয়ে গেছে। মূলত আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারে টাকাটা চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।